সো অনেক অভিনন্দন আর্জেন্টিনা ফ্যানদেরকে। যে ম্যাচটি আসলে হারার কথা ছিল সেই ম্যাচটি আসলে আম্পায়ারের পক্ষপাতিত্ব হয়ে আসলে আম্পায়ার উনিকে সাপোর্ট পেয়ে আসলে এই ম্যাচটা জিতে হয়েছে। আমার কাছে এই ম্যাচটা দেখে মনে হয়েছে আসলে আমি আগে পরিষ্কার করে দিই, আমি মিশরের এই ওয়ার্ল্ড কাপে কোনো খেলাই আমি দেখিনি এখন মনোযোগ দিয়ে, বা দেখেই না মিশর হাল না জিতলো, মিশর যে এই পর্যায়ে আসছে কিভাবে খেলে এটাও আমি জানি না। তো আর্জেন্টিনার সাথে খেলা সেই জন্য দেখার জন্য আসলে দেখা, তো এত ভালো তারা খেলেছে, আগে তাদের প্রশংসা নেই। অসাধারণ এইরকম একটা মুসলিম কান্ট্রি, এরকম একটা দল যে এত ভালো খেললে আসলে এই পর্যায়ে যে এসেছে তাদের জন্য আসলে অভিনন্দন। এবং লাখটা আসলে তাদের পক্ষেই ছিল, কিন্তু এই লাখটাকে আসলে কোন রকম পাশ কেটে নেওয়া হয়েছে ফিফা এবং লেফারির পক্ষপাতিত্বের কারণে এবং অতিরিক্ত প্রভাব থাকার কারণে। আমরা মনে করতাম ফিফায় হয়তো কোনো ধরনের কোনো পলিটিক্স চলে না, কোনো পাওয়ার চলে না, কোনো ধরনের কোনো ইয়া না চলে। আপনি যদি অস্ট্রেলিয়ার সাথে ওই যে ম্যাচটা হয়েছে আর্জেন্টিনা আপনি দেখেন, এখানে আপনার অস্ট্রেলিয়ার দলে কিন্তু একটা ফাউল ছিল, তো সেখানে তাদেরকে ফাউল না দিয়ে ওরা আপনার চলে ওরা পরে ওদেরকে ফাউল দিচ্ছে। আপনার আর্জেন্টিনা যেটা হয়েছে ফাউল, আপনার যে সময় আপনার মিশর যে সময় 2 নম্বর গোল দেয় সেটা আর্জেন্টিনা ধরেছে, ওকে ফাইন, ঠিক আছে ফাউল হয়েছে দিয়েছে। ঠিক একই সময় যখন আর্জেন্টিনার 3টা গোল হয় তখন যে সময় সালাকে আপনার দুইজন আপনার আর্জেন্টিনার প্লেয়ার আছে তাকে ফেলে 3 নম্বর গোল দিতে যায়, সালাকে আপনার যখন ইয়া করে ফাউল ছিল সেটাকে ধরা হয়নি কেন? সালা বারবারই বলছিলেন সেটা দলের অধিনায়ক, সে বলছিল আপনারা দেখেন ইয়া চেক করে, কিন্তু কখনো দেখা হয়নি। আম্পায়ার না দেখেই বলতেছে এটা ফাউল না, সে একেবারে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে, আপনার অবস্থা খারাপ। মানে এরকম এটা আপনার কি বলবো যে হারার ম্যাচকে যেভাবে জিতিয়ে দেওয়া, এটা আসলে আমরা ক্রিকেটে ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা দেখি। তো এখন দেখছি আর্জেন্টিনা আপনার হচ্ছে এইরকম অবস্থা আসলে। আর আর্জেন্টিনা একটা জিনিস আপনারা দেখবেন যারা আর্জেন্টিনা ফ্যান তারাও তো স্বীকার করবেন না, বাট বাস্তবতা হচ্ছে এটাই, তার যে কোনো ওয়ার্ল্ড কাপ পেল তাদের একটা না একটা কলঙ্ক থাকেই। প্রতিটা ওয়ার্ল্ড কাপে তাদের কিছু না কিছু আপনার সমালোচনা থাকেই, কোনো সময় ফেয়ার ভাবে কোনো সময় তারা কাপ নেয়নি। তো এবারও আসলে যা হয়েছে, যেভাবে ফিফা তাদেরকে সাপোর্ট দিচ্ছে, যেভাবে আম্পায়াররা তাদের পক্ষপাতিত্ব করছে এবং যেভাবে আপনার কথায় কথা শুধু হলুদ কার্ড দেখাচ্ছে, লাল কার্ড দেখাচ্ছে, এরকমটা আসলে আশা হয় না। আমি মনে করবো এই দেশটা এই ম্যাচটা মিশর জিতেছে, বাট তাদের রাইডার নিয়ে নিয়েছে হয়তো আর্জেন্টিনা। এই ম্যাচ তো আর্জেন্টিনা জেতার কোন কথাই না, যেভাবে তারা অ্যাটাকিং প্রথম থেকেই খেলছে আপনার এখানে প্রত্যেক দিক থেকে করা এবং আর্জেন্টিনাকে জিতিয়ে দেওয়া হয়েছে। আমি যেটাই বিশ্বাস করি, না হলে কেন কিভাবে হয় ভাই? তাদের বেলায় আপনার ফাউল নাই আর ওদের বেলায় ফাউল। আমি এটা অনেকবার দেখেছি, আর্জেন্টিনা যে কটা ম্যাচ দেখেছি প্রতিটা ম্যাচে দেখেছি ওরা যে সময় কোনো প্লেয়ারকে আপনার আঘাত করে বা ফেলে দেয় এটা কোনো ফাউল হয় না, এটা দেখার কোনো সময় থাকে না। আর ওদেরকে একটু ফেলে দিলেই, ওদেরকে কিছু ইয়া করলেই ফাউল ধরা হয়, এটা কেন ভাই? তো এই ধরনের যদি ইয়া চলতে থাকে তাহলে আইসিসি তার পক্ষ, সে যে নিরপেক্ষ যেটা আপনার ইমেজ আছে সেটা আসলে আপনার লঙ্ঘন হবে আসলে। আর কিছুই বলার নেই। তো চুরি করে জিতেছে, আমি এটাই শুধু বলবো, আর কোনো কিছুই বলার নেই, ঠিক আছে? না হলে আপনার এত প্রথমে তো ওরা পাত্তাই পাইনি মিশরের কাছে, আর এত ভালো খেলেছে, ও মাই গড। আমি ফ্যান হয়ে গেছি মিশরের ফুটবলের। তো মোহাম্মদ সালাহ তো আমার একজন ফেভারিট ফুটবলার, সেটা বলার অপেক্ষাই রাখেনি। তো কি করবেন আসলে, গায়ের জোর যা মূল্য তার, এবং তারা বর্তমান চ্যাম্পিয়ন বুঝেন না, এই এটা হেডম আছে, এই হেডমে এখন তারা আপনার কি করবো আর কিছু বলেনি। চুরি করে আপনার জিতার থেকে হেরে গেলে আরো ভালো হতো।